হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু অ্যানাদার এক্সাইটিং ভিডিও ইউ গাইজ। সো আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার একটা হেয়ার কেয়ার রুটিন, যেটা পুজোর জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। পুজোর জাস্ট আর 1 মাস বাকি রয়েছে, 1 মাসেরও কম অ্যাকচুয়ালি। তো আমরা চাইলে, বিগিনার্সরাও চাইলে এই হেয়ার কেয়ার রুটিনটা ঘরে বসে আরামসে অ্যাপ্লাই করতে পারবে নিজেদের হেয়ারে। আমার হেয়ারটা দেখতেই পাচ্ছ কতটা বেশি সফট, ম্যানেজেবল, একেবারে পুরো স্ট্রেট হয়ে আছে। আমি এরকম করছি, একেবারে পুরো জাস্ট চলে যাচ্ছে, কোনো রকমের ট্যাঙ্গেলস নেই, পুরো একেবারে ডিট্যাঙ্গেল হেয়ার। আমি দোকান থেকে কিছুক্ষণ আগে এসছি, দোকান থেকে আসার পরে আমি চুলটা এখনো পর্যন্ত কম করিনি, এখনো পর্যন্ত আঁচড়াইনি চুলটা, তারপরেও দেখতে পাচ্ছ একেবারে পুরো সিল্কি, কি সুন্দরভাবে চলে যাচ্ছে। আর যেহেতু সামনে পুজো আসছে, অনেকের কাছে টাকা থাকবে না যে আমরা আবার যাব পার্লারে গিয়ে একটা হেয়ার স্পা বা একটা কেরাটিন স্মুথ করাতে, তো চুলও নষ্ট হয়, টাকাও নষ্ট হয়। ওকে, সো ইন্ট্রো অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে, আর আমি কথা বলবো না। সো উইদাউট এনি ফার্দার ado, লেটস গেট ইনটু দ্য ভিডিও। ওকে, হেয়ার কেয়ারে ফার্স্ট আর মেন স্টেপ হচ্ছে হেয়ার অয়েলিং করা। আমি এখানে ইউজ করেছি ক্যাস্টর অয়েল আর প্যারাশুটের এই কোকোনাট অয়েলটা। তোমরা চেষ্টা করবে আগের দিন রাতে হেয়ার অয়েলিং করে নেওয়ার, আর আমি এখানে আগের দিন রাতে হেয়ার অয়েলিং করে নিয়েছিলাম ভালো করে, আর নেক্সট দিন আমি জাস্ট আরেকটু ভালো করে ম্যাসাজ করে নিয়েছি। এবারে তোমরা তোমাদের ফেভারিট শ্যাম্পু নিতে পারো। আমি এখানে ডাবের শ্যাম্পু ইউজ করছি, আমার বেশ ভালো লাগে। তো আগের দিন থেকে ভিজিয়ে রাখা ফার্মেন্টেড রাইস ওয়াটারের সাথে ডাইলুট করে তোমরা ভালো করে শ্যাম্পু করে নেবে। অলরাইট, সো কিছুক্ষণ আগে আমি দোকান থেকে এলাম আর শ্যাম্পু করেই গিয়েছিলাম, তো চুলটা পুরো শুকিয়েই গেছে। তো এবারে চুলটাকে আরেকবার আমাকে ভেজাতে হবে, কারণ আমি ইউজ করব হচ্ছে এখন এই এম ক্যাফেনের নেকেড অ্যান্ড র কফি স্ক্যাল্প স্ক্রাব। তো চলো হেয়ার কেয়ার রুটিনটা স্টার্ট করা যাক। তো পুরো হেয়ারটা আবার আমি ভালো করে ভিজিয়ে নিয়েছি। এবারে আমি ইউজ করব এম ক্যাফেনের এই স্ক্যাল্প স্ক্রাবারটা বেশ ভালোই, যাদের ড্যান্ড্রফের প্রবলেম আছে তাদের জন্য তো খুবই ভালো। আমার তো বেশ ভালো লেগেছে, যেহেতু আমার ড্যান্ড্রফের প্রবলেম 12 মাস, মানে গরমকালে একটু কম থাকে, যেমন এখন একটু কম আছে, তবে শীতকালে ড্যান্ড্রফের প্রবলেমটা বেড়ে যায়। তো এবারে আমি একটু ভালো কোয়ান্টিটি নিয়ে পুরো স্ক্যাল্পটাকে আমি স্ক্রাব করে নেবো ভালো করে, তার সাথে একটা ভালো ম্যাসাজ আমি প্রোভাইড করব, যাতে করে ব্লাড সার্কুলেশনটা ভালো হবে আর এটার এফেক্ট পড়বে আমাদের হেয়ার গ্রোথে। 7-8 মিনিট মতো ভালো করে স্ক্রাবিং করার পর আমি নর্মাল ওয়াটার দিয়ে হেয়ারটা ওয়াশ করে নেবো। তারপর এখানে আমি এগেন ইউজ করছি এম ক্যাফেনের এই হেয়ার মাস্কটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি, আর আমার মোটামুটি ভালোই লেগেছে। হেয়ারটা বেশ সুন্দর শাইনি স্মুথ লাগছিল, বেশ সুন্দর ম্যানেজেবল হয়ে গিয়েছিল আমার হেয়ারটা। আর গন্ধটাও মোটামুটি বেশ ভালো, আমার না উগ্র গন্ধ একদম ভালো লাগে না, তো এটা মোটামুটি সহ্য করার মতো। তো এবারে আমি পুরো স্ক্যাল্প সমেত পুরো চুলে আমি হেয়ার মাস্কটা ভালোভাবে অ্যাপ্লাই করে নেবো। এবারে অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমি একটা ভালো ম্যাসাজ দেবো, ম্যাসাজটাই হচ্ছে গিয়ে মেন। তোমরা যদি ভালোভাবে তোমাদের স্ক্যাল্পে ম্যাসাজ না দাও, ব্লাড সার্কুলেশন যদি ভালো না থাকে, তাহলে তোমাদের হেয়ার গ্রোথ বা রিগ্রোথ হবে না। তো ভালোভাবে অ্যাপ্লাই করে নেওয়ার পরে ভিজিবল কিছুই হচ্ছে না আমি যে হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করেছি। এরপর আমি একটা খোপা করে নিচ্ছি, মাস্কটা আর 20 মিনিট মতো রাখবো, রেখে নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করে নেবো। প্রায় 20 মিনিট কমপ্লিট। তো এবারে হেয়ারটা ওয়াশ করার সময় হয়ে এসছে। তো চলো হেয়ারটা ওয়াশ করে নিই, তারপরে আরও কিছু স্টেপ বাকি আছে। হেয়ারটা ভালোভাবে নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করে নেওয়ার পর আমি একটু বেশি করে ফার্মেন্টেড রাইস ওয়াটার বানিয়ে রেখেছিলাম, যাতে আমি পরে আর একবার চুলটাকে ফার্মেন্টেড রাইস ওয়াটারের মাধ্যমে ভেজাতে পারি। কারণ ফার্মেন্টেড রাইস ওয়াটার তোমাদের হেয়ার গ্রোথ, রিগ্রোথ সব রকমের প্রবলেমের জন্য একটাই সলিউশন, সেটা হচ্ছে ফার্মেন্টেড রাইস ওয়াটার। তো এখানে এই স্টেপটা অপশনাল, আমি এখানে একটুখানি কন্ডিশনার ইউজ করছি, এটাও ডাবেরই কন্ডিশনার। এবার হেয়ার লেন্থে একদম নিচের দিকটা করে একটুখানি অ্যাপ্লাই করছি, আর এটা 5 মিনিট মতো রাখবো। লাস্ট হেয়ার ওয়াশ। হেয়ার ওয়াশের পর এটাই হচ্ছে ফাইনাল স্টেপ। আমি পার্সোনালি এই স্টেপটা স্কিপ করতে মানাই করব। যাই হোক, এই স্টেপটার আগে চুলটা যে ভিজে ছিল ওটা আমি 75% মতো শুকিয়ে নিয়েছিলাম, তারপরে আমি সেরামটা অ্যাপ্লাই করছি।
আর মেক শিওর তোমরা হেয়ারটা পুরোপুরি ন্যাচারালি শোকাবে, কোনো রকমভাবে হিট ইউজ করবে না। এখানে এগেইন আমি ন্যাচারালি পুরোপুরি শোকাচ্ছি। আর এটাই হচ্ছে ফাইনাল রেজাল্ট। আমার তো এন্ড রেজাল্টটা বেশ ভালো লেগেছে। হেয়ারটা খুব বেশি স্মুথ, সিল্কি, শাইনি, ম্যানেজেবল হয়ে গিয়েছিল, একদম জট পড়ছিল নাই বলতে পারো। আর হেয়ার ফলও অনেক কম হচ্ছিল। তবে হ্যাঁ, কয়েকটা জিনিস মাথায় রাখবে, তোমরা হেয়ার যেসব অ্যাক্সেসরিজগুলো ইউজ করো ওটা উইকলি একবার অন্তত পরিষ্কার করার চেষ্টা করবে। ওকে, সো আই হোপ কি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে আর হেল্পফুল মনে হয়েছে। হ্যাঁ, একটু কেমিক্যালি ইউজ হয়েছে, তো এটাতে চুলে কোনো রকমের ক্ষতি হবে না, কারণ মাসে একবার ইউজ করলে কিছু হয় না। তো যাই হোক, পুজোর জন্য একটুখানি করা যেতেই পারে, চুলের কোনো রকমের ড্যামেজ হবে না, আমার চুলটা এখনো পর্যন্ত ভালোই আছে। তো যাই হোক, আই হোপ কি তোমাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল লেগেছে। যদি হেল্পফুল লাগে আর যদি ভালো লাগে তাহলে কি করতে হবে তোমরা নিশ্চয়ই জানো। প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, along with the bell button. You can also follow me on my social sites. I will put the link in the description box below. So yeah, আমি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ভিডিও বা ব্লগে দেখা করে নেবো। ততক্ষণের জন্য টাটা।